অধ্যক্ষরা আয়োজিত আমার প্রাণের স্পন্দন কিতাবসর আজিজিয়া মাহবুদিয়া সিনিয়র মাদ্রাসার অভিভাবক সমাবেশে উপস্থিত আমাদের সকলেরই প্রিয় হাজরত রওয়া মুশকিল কুশা শাহ সুফি শাহ আব্দুল মাহবুদ আল কাদির রহমতুল্লাহ আলাইহের আওলাদ হজরতুল আল্লামা আলহাজ শাহ সুফি আব্দুল করিম আল কাদরি সাহেব মদ্দাজিল্লুহুল আলী উপস্থিত আজকের সমাবেশের সম্মানিত সভাপতি অত্র মাদ্রাসারই ভারপ্রাপ্ত প্রিন্সিপাল অধ্যক্ষ জনাব মাহবুবুল আলম সাহেব সহ আমার সম্মানিত আসাতাজা ইকরাম উস্তাদগণ প্রাণপ্রিয় উস্তাদগণ এবং উপস্থিত অত্র এলাকার সুশিক্ষিত স্বশিক্ষিত ভাই ও বোনেরা অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের সমাবেশ মা এবং বিশেষ করে অভিভাবকদের সমাবেশ এই জন্যই ডাকা হয় অভিভাবকদেরকে সচেতন করার জন্য, ছেলে সন্তানকে কোন পর্যায়ে কিভাবে দীক্ষা দিলে কিভাবে বিকাশ ঘটালে ছেলে সন্তানরা সুশিক্ষায় শিক্ষিত হবে, আদর্শবান হবে, চরিত্রবান হবে, সেই শিক্ষা সেই সহযোগিতা মা বোনদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের সম্মানিত উস্তাদগণ আপনাদেরকে এখানে ডেকেছেন, কষ্ট দিয়েছেন। সেই সাথে আমি গুনাহগারকেও আপনাদের সাথে সহযোদ্ধা হয়ে উপস্থিত হওয়ার আমি সৌভাগ্য অর্জন করেছি। সেজন্য মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সেই সাথে শুকরিয়া জ্ঞাপন করছি ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাই, শাহ সুফি মৌলানা আব্দুল মাহবুদ আল কাদির রহমতুল্লাহ আলাই, বিশেষ করে আমার সেরতাজ, আমার প্রাণের স্পন্দন, প্রাণের শিরা, আমার বাবাজন কেবলা শাহ সুফি শাহ আব্দুর রহিম আল কাদির রহমতুল্লাহ আলাই, যার এই প্রতিষ্ঠানকে নিয়ে যার স্মৃতিচারণ করে শেষ করা যাবে না। যেহেতু এই প্রতিষ্ঠানের ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাই এবং শাহ সুফি মৌলানা আব্দুল মাহবুদ আল কাদির রহমতুল্লাহ আলাই যেই থেকেই গোড়াপত্তন করেছেন, শুরু করেছেন, এর পরপরেই হাল ধরেছেন আমার বাবাজান কেবলা শাহ সুফি শাহ আব্দুর রহিম আল কাদির রহমতুল্লাহ আলাই। উনি এই প্রতিষ্ঠানের জন্য কী রকম করেছেন, কি করেছেন সবারই জানা। আমি একটু ভিন্নধর্মী হিসেবে জানি এই প্রতিষ্ঠানের জন্য তিনি, যেহেতু আমি হুজুরের সাথে 34 বছর, হুজুরের সাথে ছিলাম 34 বছর। 34 বছরের মধ্যে মাঝখানে 6-7 বছর একটু দূরে থাকলেও, অর্থাৎ আমার বিভিন্ন কাজে কর্মে দূরে থাকলেও, এর আগে কিন্তু আমি হুজুরের ছায়া হিসেবে ছিলাম। কিন্তু হুজুর আমাকে কখনোই আমাকে সাথে সাথে রাখতেন, সব জায়গায় নিতেন, সব কিছু বলতেন, সব কিছু শিখাতেন। একদিনও ক্লাস পাখি দেওয়ার জন্য আমাকে সেই সুযোগটা দিতেন না। সারা রাত মাহফিলে ছিলাম, আবার সকালে উঠে বলে যে ক্লাসে অবশ্যই যেতে হবে। এটাই হচ্ছে মূল শিক্ষা, গুরুর শিক্ষা। আমাকে অন্য কাজে ব্যবহার করতেন, কিন্তু আবার উনি এমন সচেতন ছিলেন যে শুধু আমার কাজ করলে হবে না, অন্য কাজ করলে হবে না, প্রতিষ্ঠানের কাজ করলে হবে না, নিজেকেও নিজের কাজও করতে হবে। তার মানে আমাকে লেখাপড়াও করতে হবে। ক্লাস একদিনও বর্জন করতে দিতেন না। সেটাই হচ্ছে শিক্ষকদের গুণ। প্রতিটা মা বোনদেরকে আমি অনুরোধ করব, আপনাদের ছেলে সন্তান যারা প্রতিষ্ঠানে ভর্তি করিয়েছেন, প্রতিষ্ঠানে সুন্দর হচ্ছে ছেলে সন্তান, ছাত্ররা, শিক্ষার্থীরা। তা আপনারা সচেতন অভিভাবক হয়ে যদি এই প্রতিষ্ঠানে ছেলেদেরকে পাঠান, তদারকি করেন,
আপনাদের তদারকিতেই প্রতিষ্ঠান উজ্জ্বল হবে, প্রতিষ্ঠানের ভূমিকা উজ্জ্বল হবে, প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থা উজ্জ্বল হবে, সব কিছুই উজ্জ্বল হবে আপনাদের ভূমিকার কারণে। গাইডিয়ান যদি সচেতন হয় তখন ছাত্র আগ্রহী হবে, সেই সাথে শিক্ষকবৃন্দ আপনার ছাত্রকে দিতে আগ্রহী হবে। যদি শিক্ষকরা যদি আগ্রহী না হয়, আপনার ছেলে যদি সেই শিক্ষা নিতে আগ্রহী না হয়, আপনারা যদি তদারকি করতে আগ্রহী না হন, তাহলে হবে না, যেহেতু এটা একটা আরেকটার সাথে পরিপূরক। বড় হুজুর কেবলা আজীবন প্রিন্সিপাল, অনেকেই বলে সাবেক প্রিন্সিপাল, আমি মানি না, এটা সাবেক প্রিন্সিপাল নয়। উনি প্রিন্সিপাল থাকা অবস্থায় কি হয়েছেন, ইন্তেকাল করেছেন, সেজন্য উনি আজীবন প্রিন্সিপাল। সাবেক বলতে কোনো ওনার ব্যাপারে সাবেক কখন হয়, যদি অবসর নেই, অবসর নিলে সাবেক হয়, উনি সাবেক নয়, উনি এখনও প্রিন্সিপাল। আল্লাহ পাক এই প্রতিষ্ঠানের প্রতি আমাদের সকলের এলাকাবাসীর মায়া যেন, আন্তরিকতা যেন, এই ইমাম শেরেবাংলা রহমতুল্লাহ আলাইকে আমরা যেভাবে মহব্বত করি, মাহবুব শাহ রহমতুল্লাহ আলাইকে যেভাবে মহব্বত করি, বড় হুজুর কেবলা থাকা অবস্থায় ওনাকে যেরকম মহব্বত করেছিলাম, এই প্রতিষ্ঠান হচ্ছে ওনাদের স্পন্দন, ওনাদের রক্ত, ওনাদের সব কিছু, আত্মবিশ্বাস। সেই আত্মবিশ্বাসটা আমি আপনাদের কাছ থেকে চাইব। আমার সাথে আপনার সাথে দ্বন্দ্ব থাকতে পারে, সেটা ভিন্ন জিনিস, কিন্তু প্রতিষ্ঠান নয়। প্রতিষ্ঠানের সাথে আপনার সাথে কোনো দ্বন্দ্ব থাকতে পারে না। প্রতিষ্ঠানের সাথে আপনার সাথে দ্বন্দ্ব থাকা মানে আপনি রসুলের সাথে দ্বন্দ্ব রাখা, আপনি মাহবুব শাহ রহমতুল্লাহের সাথে দ্বন্দ্ব রাখা, বড় হুজুর কেবলার সাথে দ্বন্দ্ব রাখা। আমি চাই না সেরকম কোনো দ্বন্দ্ব। উজ্জ্বল হয়েছে, উন্নত হচ্ছে এবং সামনেও হবে এই প্রতিষ্ঠানের কারণে, দরবারের কারণে। বিদায় কোনো ধরনের চক্রান্ত, আপনাদেরই দায়িত্ব এলাকার, বিশেষ করে ফরজ, আপনারা যারা এলাকায় আছেন তাদের জন্য ফরজ এই প্রতিষ্ঠানকে দেখার জন্য। আমি সাংবাদিক অনেক কিছু বাইরের জন্য, এখানের জন্য নয়। আমি আপনাদের সহযোগিতা চাইব, আপনাদের আন্তরিকতা চাইব শুধু এই প্রতিষ্ঠানের জন্য। আমার হুজুর কেবলা রেখে গেছেন, হুজুর কেবলার সহচরবৃন্দ যারা শিক্ষক মণ্ডলী রেখে গেছেন, তাদেরকে আন্তরিকতা দেখালে, প্রতিষ্ঠানের প্রতি আন্তরিকতা দেখালে, বড় হুজুর কেবলাকে আন্তরিকতা দেখানোর নামান্তর হবে, সমান হবে। তাই আমি সকলের দৃষ্টি আকর্ষণ করব, মাহমুদিয়া মাদ্রাসা থেকে ছেলে কেড়ে নেওয়া মানে আপনি মনে করেছেন এটা সহজ বিষয়। মাহমুদিয়া মাদ্রাসাকে নিচে নামানোর জন্য আপনি আপনার ছেলেকে নিয়ে যাবেন জোর করে, সেই ছেলে কখনো হবে না। যেহেতু এখানে ইমাম শেরেবাংলা রহমতুল্লাহ আলাইহির নজর আছে, ইমাম শেরেবাংলা রহমতুল্লাহ নুরানি হাতে এই প্রতিষ্ঠানের কি, মাহবুব শাহ রহমতুল্লাহ আলাইহির হাতে এই প্রতিষ্ঠান শুরু। এই প্রতিষ্ঠানের যতটুকু আছে সেই স্তর যদি শেষ করে যায়, সেই ছেলে উন্নত হবে, উন্নয়ন হবে, সেই ছেলের আগামী জীবন সুন্দর হবে। এখানে ছাত্র দেবেন, রাখবেন, বাইরের থেকে আত্মীয়স্বজন থাকলে আনবেন। এই প্রতিষ্ঠান টিকিয়ে রাখার দায়িত্ব আমার, আপনার, সকলের সহযোগিতা চেয়ে আমার ওস্তাদ মণ্ডলীদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। সাথে হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির কদমে সালাম জানিয়ে, আপনাদেরকেও সালাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।